আসসালামু আলাইকুম। আমি সৈয়দ হুসাইন, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজরাতজু ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ সম্মান প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের ইন্ডেক্স নাম্বার তথা সূচক সংখ্যা অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সূচক সংখ্যা মূলত তিন ধরনের। প্রথম হলো মূল্য সূচক সংখ্যা, 2 নম্বর হলো পরিমাণ সূচক সংখ্যা, 3 নম্বর হলো মূল্যমান সূচক সংখ্যা। আমরা আজকে লেসপিয়ার, প্যাশ ও পিসারের মূল্য সূচক সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নের মধ্যে 2007 সালের কিছু দ্রব্যের দাম ও পরিমাণ দেওয়া আছে, 2010 সালের কিছু দাম ও দ্রব্যের দাম পরিমাণ দেওয়া আছে। আমরা মূল্য সূচক নির্ণয়ের মাধ্যমে সাধারণত বিগত তথা ভিত্তি বছর যেটা ধরা হয় সেই বছরের ভিত্তিতে বর্তমান বছরের দামের বা মূল্যের পরিবর্তনটা কতটুকু বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে তা নির্ণয় করা হয়। সাধারণত একটা একটা বছরকে ভিত্তি বছর বিবেচনা করা হয়। ভিত্তি বছর বলতে এটা একটা আদর্শ বছর হবে যে বছরের মধ্যে পণ্য দ্রব্যের দামের খুব বেশি পরিবর্তন হবে না, স্থিতি থাকবে। অথবা বা আরেকটি বৈশিষ্ট্য ভিত্তি বছর, সেটা হচ্ছে যে বর্তমান বছরের সাথে ওই ভিত্তি বছরের পার্থক্যটা অনেক বেশি লম্বা হবে না, কাছাকাছি থাকবে। যেমন 2007-2010 ব্যবধান মাত্র 3 বছর। আমরা লেসপিয়ার, প্যাশ ও পিসারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করব। তার পূর্বে আমরা ভিত্তি বছরের দামকে এবং পরিমাণকে কোনো সূচক, কোনো প্রতীক দিয়ে আমরা কি করব, চিহ্নিত করব আমাদের সুবিধার্থে। তাহলে আমরা ভিত্তি বছর 2007 সালের পণ্যের দামকে ফি নট এবং পরিমাণকে কিউ নট বিবেচনা করব। 2010 তথা বর্তমান বছরের দামকে ফি এন এবং পরিমাণকে কিউ এন বিবেচনা করব। তাহলে আমরা ধরি 2007 সালের মূল্য সমান ফি নট, 2007 সালের পরিমাণ সমান কিউ নট, 2010 সালের মূল্য সমান ফি এন। ফি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ। 2010 সালের পরিমাণ সমান কিউ এন। তাহলে আমরা 2007 সালের দামকে ফি নট, 2007 সালের পরিমাণকে কিউ নট, 10 সালের মূল্যকে ফি এন, 2010 সালের পরিমাণকে কিউ এন বিবেচনা করে আমরা আমাদের সূত্রগুলোর দিকে এগিয়ে যাব। আমরা আমাদের সুবিধার্থে প্রথমে লেসপিয়ার্সের সূত্রটা আমরা লিখব। লিখে আমরা দেখব যে সূত্রের মধ্যে আমাদের কি মানগুলো প্রয়োজন। সূত্র অনুসারে আমরা আমাদের চার্ট কি করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা লেসপিয়ার্সের মূল্য সূচক, প্রথমে লেসপিয়ার্সের মূল্য সূচক নির্ণয়ের জন্য লেসপিয়ারের সূত্রটা আমরা লিখতেছি। লেসপিয়ার্সের মূল্য সূচক সূত্র হচ্ছে সামেশন ফি এন কিউ নট, সামেশন ফি নট কিউ নট ইনটু 100। তাইলে আমাদের লেসপিয়ার্সের সূত্র অনুসারে আমাদের দুটো মান বের করতে হবে, একটা হচ্ছে সামেশন ফি এন কিউ নট, একটা হচ্ছে সামেশন ফি নট কিউ নট। তাহলে আমাদের আমরা এই মানগুলো বের করার জন্য আমরা যে ধরেছিলাম সেই মানগুলো আমরা আমাদেরকে নতুন চার্ট করতে হবে বড় করে। আমরা নতুন চার্টটা না করে প্রশ্নের মাধ্যমে কিভাবে আমরা চার্ট করব সেটা এখান থেকে বুঝে নিতে পারি আমরা। অর্থাৎ আমরা 2007 সালে দামকে ধরেছিলাম ফি নট, পরিমাণকে ধরেছিলাম কিউ নট, 2010 সালের দামকে ধরেছিলাম ফি এন, পরিমাণকে ধরেছিলাম কিউ এন।
তাহলে আমরা আমাদের সূত্রের জন্য এখানে আমরা লিখতে পারি মোট। তাহলে আমাদের প্রথম মানটা কি ফি এন কিউ নট, ফি এন কিউ নট। তাহলে ফি এন কিউ নট মানটা আমরা কোথায় পেতে পারি? এই ফি এন কিউ নট, তাহলে এই দুইটার গুণফল 10 16 আর 10 গুণ করলে কত হয়? 160। 42 আর 2 গুণ করলে 84। 4 আর 80 গুণ 4 32, 320। 12 আর 12 গুণ করলে 144। 2 আর 45 গুণ করলে 45 দুগুণ 90। তাহলে আমরা সামেশন মানটা বের করবো। সামেশন ফি এন কিউ নট। সামেশন মানে হচ্ছে সমষ্টি, সবগুলো মানে সমষ্টি করলে সামেশন বের হয়ে যাবে। 4 4 4 8, 9 4 13, 13 2 15, 15 8 23, 23 আর 6 29, 9 হাত আছে 2, 2 1 3, 3 3 4, 6 1 7। তাহলে আমরা মানটা পেয়ে গেছি, একটা মান পেয়ে গেছি 798। 798। আমাদের ল্যাসপিয়াস এর মূল্য সূচক বের করার জন্য আরেকটা মান প্রয়োজন, ফি নট কিউ নট। তাহলে ফি নট কিউ নট, তাহলে ফি নট কিউ নট এই দুটা মানের গুণফল। 12 আর 10 গুণ করলে 100, 10 12 120। 24 আর 2 গুণ করলে 24 দুগুণ 48। 40 আর 2 গুণ করলে 4 গুণ করলে 4 4 16, 160। 6 আর 12 গুণ করলে 6 12, 6 12 72। 30 আর 2 গুণ করলে 30 দুগুণ 60। তাহলে এটা সামেশন বের করবো আমরা। সামেশন ফি নট কিউ নট। 8 2 10 0 হাত আছে 1 71 7 7 7 14 20 24 26 হাত আছে 2 2 1 3 3 1 4 460। তাহলে গুণ 100। 798 কে 460 দ্বারা গুণ ভাগ করে ভাগফলকে 100 দ্বারা গুণ করলে মানটা আসবে 173.48%। তাহলে আমরা ল্যাসপিয়ার্সের সূত্রের মাধ্যমে একটা মান পেয়ে গেছি 173.48%। এখন আমাদের কতটুকু মূল্য বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে তা আমরা কিভাবে বুঝবো? তা এই মানটা থেকে 100 বিয়োগ করলে আমরা, যদি উদ্বৃত্ত মান থাকে তাহলে বৃদ্ধি পেয়েছে, যদি ঋণাত্মক মান থাকে হ্রাস পেয়েছে। তাহলে আমরা মন্তব্য লিখব। সালের সাপেক্ষে 2010 সালের মূল্য সূচক 73.48% বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের ঋণাত্মক মান আসে না, তাহলে আমাদের মূল্য বৃদ্ধি পেয়েছে 2007 সালের সাপেক্ষে কত পার্সেন্ট? 73.48%। এখন আমাদের ল্যাসপিয়াসের সূত্র শেষ। এখন আমার পেশের মূল্য সূচকের সূত্র প্রয়োগ করে দেখব 2007 সালের সাপেক্ষে 2010 সালের মূল্য কতটুকু বৃদ্ধি পায়। তাহলে আমরা আমাদের প্রথম কাজ ছিল ল্যাসপিয়াসের সূত্রটা লিখেছি। সূত্রের মধ্যে দুটা মান প্রয়োজন ছিল, ফি এন কিউ নট, ফি নট কিউ নট। এই দুটা মানের সামেশন মান বের করছি, প্রয়োগ করছি, ল্যাসপিয়াসের মূল্য সূচকের মানটা আমরা পেয়ে গেছি। এখন পেশের একইভাবে পেশের মূল্য সূচকের সূত্রটা লিখব, তারপর সে অনুযায়ী যে মানগুলো আমাদের প্রয়োজন হবে তা আমরা সার থেকে বের করব।
তাহলে 2 নাম্বার পেশের মূল্যসূচক সামেশন ফি নট কিউ নট সামেশন ফি এন কিউ এন সামেশন ফি নট কিউ এন। তাহলে আমাদের নতুন দুইটা মান প্রয়োজন পেশের মূল্যসূচকের সূত্র অনুযায়ী। একটা হচ্ছে সামেশন ফি এন কিউ এন, এই মানটা আমাদের এখানে নাই, তাহলে নতুন করে এই মানটা বের করতে হবে। সামেশন ফি নট কিউ এন, এই মানটাও আমাদের এখানে নাই, তাহলে নতুন করে এখান থেকে আমরা এই দুটো মান বের করব, তারপর আমরা কি করব, সূত্রের মধ্যে প্রয়োগ করব। তাহলে প্রথম মানটা হচ্ছে আমাদের ফি এন কিউ এন, ফি এন কিউ এন। তাহলে আমরা ফি এন কিউ এন কোথা থেকে পেতে পারি, ফি এন কিউ এন। তাহলে এই দুটা মানের গুণফল 16 আর 12 গুণ করলে 192, 42 আর 3 3 দুগুণ 6, 3 4 12, 126, 3 আর 80 গুণ 3 আর 24, 240, 12 আর 14 গুণ করলে 168, 3 আর 45 গুণ 3 5 15, 5 27 1, 3 4 12, 12 1 13, 135। তাহলে সামেশন ফি এন কিউ এন 5 8 5 13, 13 19 21, হাত আছে 2 2 3 5 5 6 11, 11 4 15, 17 17 9 26, হাত আছে 2 2 3 3 1 4 4 2 6 6 1 7 1 8, 861। তাহলে আমরা একটা মান পাইছি কত, 861। এখন আমাদের আরেকটা মান প্রয়োজন সামেশন ফি নট কিউ এন। এটা কোথায় পেতে পারে, ফি নট কিউ এন। তাহলে এই দুইটা মানের গুণফল 12 আর, তাহলে আমরা আগে এখানে আরেকটা গড় করব আমাদের। তাহলে এখানে লিখবো কি আমরা, ফি এন ফি নট কিউ এন। তাহলে ফি নট কিউ এন 12 12 গুণ করলে 144, 24 আর 3 গুণ করলে 3 24 72, 40 আর 3 গুণ করলে 3 4 12, 120, 6 আর 6 14, 84, 3 30 90। এটা সামেশন করবো, সামেশন ফি নট কিউ এন 4 4 2 6 6 4 10 0, হাত আছে 1 91 10 18 20 27 31, হাত আছে 3 3 1 4 4 1 5। তাহলে আমাদের মান বের হয়েছে এটা 510। এই মানটা আমরা বসাবো 510 ইন্টু 100। এই মানটার কাজ করলে আসে 168.82%। তাহলে আমরা ফ্যাশের মূল্যসূচকের মানটাও পেয়ে গেছি 168.82%। এখন একইভাবে আমরা 100 বিয়োগ করে মূল্যসূচক বাড়ছে না কমছে বর্তমান সময়ে তা আমরা বের করব। মন্তব্য লিখব আমরা, একইভাবে 2007 সালের সাপেক্ষে সাপেক্ষে 2010 সালে মূল্যসূচক 168.82 মাইনাস 100, 100 থেকে বিয়োগ সমান 68.82% বৃদ্ধি পেয়েছে। যেহেতু ঋণাত্মক মান আসেনি 100 থেকে বড়, তাহলে মূল্যসূচক কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দুইটা মান পেয়েছি। ল্যাসপিয়াসের সূত্র প্রয়োগ করে মূল্যসূচক বৃদ্ধি পেয়েছিল 73.48%। পেশের সূত্র প্রয়োগ করে আমরা দেখলাম
মূল্য বৃদ্ধি পেয়েছে 2007 সালের সাপেক্ষে 2010 সালে মূল্য বৃদ্ধি পেয়েছে 68.82%। এখন আমরা পিসারের মূল্যসূচক সূত্র প্রয়োগ করে পিসারের মূল্যসূচক সংখ্যা নির্ণয় করব। লেসপিয়ার্সের পেশের সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে ফিশারের মূল্যসূচক নির্ণয় করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমরা যখন সূত্র প্রয়োগ করব তাহলে স্পষ্ট বোঝা যাবে। আগে আমরা ফিশারের মূল্যসূচকের সূত্রটা লিখব। 3 নাম্বার মূল্যসূচক রুট ওভার সামেশন ফি এন কিউ নট সামেশন ফি নট কিউ নট। দেখো লেসপিয়ার্সের যে সূত্রটা ছিল এই সূত্রটা লিখব গুণ সামেশন ফি এন কিউ এন সামেশন ফি নট কিউ এন। ফ্যাশের মূল্যসূচকের সূত্রটা লিখব। এই দুইটার গুণফলকে রুট ওভার করব ইন্টু 100 দেবো, 100টা বাইরে আমরা এর মানগুলো লিখব। আমাদের যে লেসপিয়ার্সের মান যে 173.48% আসছিল এই মানটা আমরা লিখতে পারবো না এখানে, কারণ হচ্ছে আমাদের 100 গুণ করে ওই মানটা আসছিল। সুতরাং আমাদেরকে এই সামেশন মানগুলো লিখতে হবে আগে। সামেশন ফি এন কিউ নট, তাহলে সামেশন ফি এন কিউ নটের মান আসছিল কত? 798। ফি নট কিউ নটের মান আসছিল কত? সামেশন 460 ইন্টু ফি এন কিউ এন এর মান আসছিল 861। ফি নট কিউ এন এর মান আসছিল আমাদের 510, তাহলে ইন্টু 100। এদের ভাগফলের গুণ করে যদি আমরা বর্গমূল করে 100 গুণ করি তাহলে আমাদের মানটা আমরা এই পাশে লিখি। আমাদের মানটা আসবে 171.14%। তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে যদি আমরা লেসপিয়ার্স এবং পেশের সূত্র দুইটা মনে রাখতে পারি তাহলে পিসারের সূত্রটা একদম সহজ হয়ে যায়। ওই সূত্র দুইটা প্রয়োগ করে রুট ওভার করলে গুণফলকে রুট ওভার করে 100 দিয়ে গুণ করলে আমরা ফিশারের মূল্যসূচকটা পেয়ে যাই। তাহলে আমরা এখন মন্তব্য লিখব। সালের সাপেক্ষে 2010 সালের মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে 100 থেকে বিয়োগ করব সমান 71.14%। তাহলে আমরা লেসপিয়ার্সের সূত্র প্রয়োগ করে মূল্যসূচক বৃদ্ধি পেয়েছিল 73.48%। পেশের সূত্র প্রয়োগ করে মূল্যসূচক বৃদ্ধি পেয়েছিল 68.82%। পিসারের মূল্যসূচক সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে 71.14%। তাহলে আমরা আজকে লেসপিয়ার্স, প্যাশ ও পিসারের মূল্যসূচক সংখ্যা নির্ণয় করলাম। আর পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।